টোটোকে অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই ভিডিওটা যদি পুরোটা দেখেন আর আপনাদের মাথায় কোনো কোয়েশ্চেন থাকবে না, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। টোটো রেজিস্ট্রেশন করার পদ্ধতি টিটিইএন এর ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটি ওপেন হলে পরে প্রথমে দেখতে পাবে আপনার সামনে একটা পপ আপ খুলে গেছে। সেই পপ আপে নিচের দিকে দুটি বাটন আছে, একটি ডাউনলোড পিডিএফ আর অপরটি হলো আই আন্ডারস্ট্যান্ড। আপনি যদি ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করেন তাহলে একটি পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফটি ডাউনলোড হলে পরে সেটিকে আপনি ওপেন করুন। পিডিএফটি ডাউনলোড করে ওপেন করলে পরে আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভড ই রিক্সা ম্যানুফ্যাকচারার্স লিস্ট অথবা ডিলারের লিস্ট। এই লিস্ট থেকে আপনি বুঝতে পারবেন আপনার টোটোটি যে ডিলার বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেওয়া হয়েছে সেটি বা তার কোম্পানিটি অ্যাপ্রুভড কিনা। এবার আপনি এই পিডিএফ উইন্ডোটাকে ক্লোজ করে দিন। এরপর আপনারা আই আন্ডারস্ট্যান্ড বলে যে বাটনটি আছে ওই বাটনে ক্লিক করুন। এরপর আপনারা অ্যাপ্লাই ফর টিটিইএন নাও বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে লগ ইন টু টিটিইএন বলে একটা উইন্ডো খুলে যাবে। যে উইন্ডোটি খুলবে সেখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন এবং সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। আপনার মোবাইলে 4 ডিজিটের যে ওটিপি আসবে সেই ওটিপি এন্টার ওটিপি বক্সে টাইপ করার পরে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করার পরে আপনার সামনে হাউ টু অ্যাপ্লাই ফর টিটিএন বলে একটা উইন্ডো খুলবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার প্রসেস আপনাদের করে দেখাচ্ছি। সবার প্রথমে আপনার আধার নাম্বার ইনপুট করে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি বলে বাটনে ক্লিক করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বারটি যে মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পরে আপনার স্ক্রিনে আপনার সামনে আপনার আধারের ডিটেলস চলে আসবে। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার পার্সোনাল ডিটেলস এর জন্য একটা উইন্ডো ওপেন হবে। সেইখানে প্রথমে আপনি আপনার ব্লাড গ্রুপ, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড এবং তার সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করবেন। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে টোটো ডিটেলস বলে একটা উইন্ডো ওপেন হবে। এইখানে আপনার টোটোর সম্পূর্ণ ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে। টোটো ডিটেলসে প্রথমে রেভিনিউ ডিস্ট্রিক্টের জায়গায় ইনপুট করলাম হাওড়া, পুলিশ ডিস্ট্রিক্ট ইনপুট করলাম হাওড়া পুলিশ কমিশনারেট, পুলিশ স্টেশন লিখলাম শিবপুর, আরটিও জায়গায় লিখলাম হাওড়া আরটিও। সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার এখানে একটা রুট অ্যাসাইন করা আছে। যদি আপনার কাছে এরকম কোন রুট অ্যাসাইন রুট না আসে তাহলেও অসুবিধার কিছু নেই, পরবর্তীকালে কোনো একটা রুট আপনার ক্ষেত্রে অ্যাসাইন হয়ে যাবে। এরপরে আপনাকে টোটোর ম্যানুফ্যাকচারারের নাম অর্থাৎ প্রস্তুতকারকের নাম, টোটোর মডেল নাম্বার, টোটোর চেসিস নাম্বার, টোটোর মোটর নাম্বার, টোটোর মোটর পাওয়ার কত কেভি, টোটোর কালার কি অর্থাৎ টোটোর কি রং, এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি আপনাকে ইনপুট করতে হবে। যদি কোনো ম্যান্ডেটরি ফিল্ডের ভ্যালু জানা না থাকে তাহলে এনে বসাতে হবে। এরপরে আপনি সিলেক্ট করবেন আপনি টোটো নিজে চালান না অপরকে দিয়ে চালান। যদি আপনি টোটো নিজে চালান তাহলে এই ক্ষেত্রে সিলেক্ট করবেন ইয়েস। যদি আপনার টোটোর ম্যানুফ্যাকচারের নাম না জানা থাকে তাহলে আপনি আপনার টোটো যেখান থেকে কিনেছেন সেই বিলে টোটোর ম্যানুফ্যাকচারারের নাম পেয়ে যাবেন। এরপরে আমি এই ফর্মে একটি টোটোর ডিটেলস ইনপুট করলাম। আপনার টোটোর ডিটেলস ইনপুট করার পরে আপনার টোটোর একটি ছবি এইখানে আপলোড করতে হবে। নিচে
ক্লিক টু আপলোড ফাইল বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার টোটোর ছবি আপলোড করতে হবে। যদি আপনি টোটো নিজে না চালান তাহলে সেলফ ড্রিভিনের জায়গায় নো করতে হবে। তখন নতুন কিছু ইনপুট বক্স খুলে যাবে, সেখানে ড্রাইভারের নাম, ড্রাইভারের মোবাইল নাম্বার এবং ড্রাইভারের একটি ছবি ওখানে আপলোড করতে হবে। তার সাথে আপনার টোটোর একটি ছবিও আপলোড করতে হবে। মনে রাখবেন, এই যে ছবি আপলোড করছেন, এই আপলোড ফাইলের সাইজ 200 কেবি যেন বেশি না হয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে আপনার টোটোর ডিলারের নাম এবং তার ঠিকানা ইনপুট করতে হবে। এরপর আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস এর একটা ফর্ম খুলবে। সেইখানে আপনার টোটোর কোনো বিল বা ইনভয়েস যদি থাকে সেটাকে আপলোড করতে হবে। যদি আপনার কাছে টোটোর বিল বা ইনভয়েস কোনোটাই না থাকে তাহলে আপনি নো তে ক্লিক করবেন। তখন আপনার সামনে ডাউনলোড টেমপ্লেট বলে একটা নতুন বাটন আসবে। সেখানে ক্লিক করলে পরে একটা পিডিএফ ফাইল খুলবে, যেটাকে আপনি ফিল আপ করবেন। করার পরে সেটিকে আবার আপলোড করবেন। এই প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে, অর্থাৎ ঘোষণা এবং সম্মতি বলে একটা ফর্ম খুলবে। সেইখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক বলে টিক মার্ক করবেন। করার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটা পপ আপ বক্স খুলে যাবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং কন্টিনিউ বলে একটা বাটন থাকবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং তার পাশে লেখা আছে পেমেন্ট অপশন। আপনি যখন পেমেন্ট অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে টোটো পেমেন্ট পোর্টাল বলে একটি উইন্ডো ওপেন হবে। সেখানে আপনার পেমেন্টের অপশন সব দেওয়া আছে। যেরকম আপনি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করবেন না 18 মাসের জন্য রেজিস্ট্রেশন করবেন। এখানে আমি 18 মাস রেজিস্ট্রেশনটা চুজ করেছি। এই 18 মাস রেজিস্ট্রেশন চুজ করার পরে আপনাকে ডিপোজিটার ডিটেলস ফিল আপ করতে হবে। সেখানে আপনার নেম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস পুট করতে হবে। এরপরে আপনি রিভিউ পেমেন্ট ডিটেলস এ ক্লিক করবেন। এরপরে আপনি পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করার পরে আপনার পেমেন্ট প্রসেস হবে। পেমেন্ট প্রসেস হয়ে যাওয়ার পরে আপনি যা যা ইনপুট দিয়েছেন তার ডিটেলস আপনার রিভিউ এর জন্য আপনার সামনে খুলে যাবে। আপনি সেটা চেক করে ভেরিফাইড অ্যান্ড চেকড এই বক্সে ক্লিক করবেন। ভেরিফাইড অ্যান্ড চেকড বক্সে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টের অপশন আসবে এবং আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনার কাছে সাকসেস বলে একটা পপ আপ আসবে। এই সাকসেস পপ আপে আপনার পেমেন্ট ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। এরপরে আপনার সামনে ট্রানজাকশন মেসেজ বলে একটি উইন্ডো ওপেন হবে। সেখানে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান বলে দুটি বাটন থাকবে। আপনি যদি আপনার চালানটিকে দেখতে চান তাহলে ভিউ চালান ডিটেলসে ক্লিক করবেন, আর ভবিষ্যতের জন্য আপনি আপনার চালানটিকে ডাউনলোড চালান বাটনে ক্লিক করে সেভ করে রাখবেন। আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে এই মেসেজটি আসার পরে নিচে গো টু দা হোম পেজ বলে বাটনে ক্লিক করবেন। হোম পেজে আসার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। করার পরে আপনি উইন্ডোটিকে একবার রিফ্রেশ করবেন। যদি আরটিও থেকে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেয় তাহলে পরে আপনাকে অ্যাপ্রুভড দেখাবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
আপনি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সবকটি চেক বক্সে টিক মারলে পরে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এইবার আপনি কিউআর কোড বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে পরে আপনার কাছে একটি কিউআর কোড জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে। আপনি সেটিকে ডাউনলোড করে রাখবেন। এই হচ্ছে টোটো রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস।